কাল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা 42 ডিগ্রির উপরে উঠে যেতে পারে। পাশাপাশি কয়েকটি জেলায় লু হাওয়ার সতর্কতা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। হতেই রোদের তেজ যেন বেড়েই চলেছে, দেখা নেই মেঘ বৃষ্টির। ইতিমধ্যে 50 বছর রেকর্ড ভেঙেছে সর্বোচ্চ তাপমাত্রা। জেলায় জেলায় আদায় হচ্ছে রহমতের বৃষ্টির জন্য নামাজ। কবে আসতে পারে সেই কাঙ্ক্ষিত বৃষ্টি? এই অবস্থায় আবহাওয়া দপ্তর থেকে কিছুটা স্বস্তির খবর মিললেও আগামী 24 ঘন্টায় অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তবে বৃহস্পতি ও শুক্রবার দেশের উত্তর পূর্ব অঞ্চল সহ সারা দেশে দু একটি জায়গায় আকস্মিকভাবে বিক্ষিপ্ত বজ্র সহ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে অতি প্রবল তাপ প্রবাহের সতর্কতা। আজ হতে আগামী 30 এপ্রিল পর্যন্ত যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী ও এর পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। তবে বৃহস্পতি ও শুক্রবার দেশের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্র সহ ঝড় বৃষ্টি হতে পারে। এতে সাময়িকের জন্য স্বস্তি মিলতে পারে, এরপর আবারও বাড়তে পারে তাপমাত্রা। এদিকে আজ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তবে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও সামান্য ঝড় বৃষ্টি হতে পারে। চলমান মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ আগামী 30 এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর মে মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তীব্র তাপপ্রবাহ থাকতে পারে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। সর্বশেষ একটি কথা, এখানে শুধু পূর্বকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, অব্যাহত থাকবে তীব্র গরম। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন, আসছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। কাল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা 42 ডিগ্রির উপরে উঠে যেতে পারে। পাশাপাশি কয়েকটি জেলায় লু হাওয়ার সতর্কতা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। হতেই রোদের তেজ যেন বেড়েই চলেছে, দেখা নেই মেঘ বৃষ্টির। ইতিমধ্যে 50 বছর রেকর্ড ভেঙেছে সর্বোচ্চ তাপমাত্রা। জেলায় জেলায় আদায় হচ্ছে রহমতের বৃষ্টির জন্য নামাজ। কবে আসতে পারে সেই কাঙ্ক্ষিত বৃষ্টি? এই অবস্থায় আবহাওয়া দপ্তর থেকে কিছুটা স্বস্তির খবর মিললেও আগামী 24 ঘন্টায় অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তবে বৃহস্পতি ও শুক্রবার দেশের উত্তর পূর্ব অঞ্চল সহ সারা দেশে দু একটি জায়গায় আকস্মিকভাবে বিক্ষিপ্ত বজ্র সহ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে অতি প্রবল তাপ প্রবাহের সতর্কতা। আজ হতে আগামী 30 এপ্রিল পর্যন্ত যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী ও এর পার্শ্ববর্তী এলাকায়